ছুঁড়ে ফেলে সীমান্তে নগ্ন পুশিন। সব মুসলিম কেন? ভারতের গভীর ষড়যন্ত্র ফাঁস। তিস্তা আর গঙ্গার পানি নিয়ে টালবাহানায় কাজ না হওয়ায় এবার বাংলাদেশ সীমান্তে এক ভয়ঙ্কর ও সুপরিকল্পিত জনতান্ত্রিক মরণফাঁদ পাচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তিকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে শুভেন্দু অধিকারীর ডিটেক্ট ডিলিট রিপোর্ট নীতির মাধ্যমে রাতের অন্ধকারে জোর করে বাংলাদেশে মানুষ ঠেলে দিচ্ছে বিএসএফ। কিন্তু এই নগ্ন পুশিন আগ্রাসনের কাছে এবার আর মাথা নত করেনি ঢাকা। খোদ রাশিয়ার মাটি থেকে দিল্লির দিকে করা ও বজ্রকঠিন হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশে অবৈধ নাগরিক থাকলে তাকে ফেরত পাঠানোর একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া বা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে। তাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে নাগরিকত্ব যাচাই করতে হয়। এরপর ট্রাভেল পারমিট ইস্যু করে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে হয়। কিন্তু ভারত এই নিয়মের তোয়াক্কা না করে স্রেফ গুন্ডামির আশ্রয় নিয়েছে। ঢাকা ইতিমধ্যে দিল্লির এই বেআইনি পুশিনের করা প্রতিবাদ জানিয়ে 13 বার অফিসিয়াল চিঠি দিয়েছে। কিন্তু দম্ভে অন্ধ দিল্লি সেই চিঠিগুলো পাত্তাই দিচ্ছে না। উল্টো প্রতিদিন শত শত মানুষকে জোর করে কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার পৈশাচিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের এই দাদাগিরির দাঁত ভাঙা জবাব এসেছে খোদ রাশিয়ার মাটি থেকে। রাশিয়ায় সফররত বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের দিকে সরাসরি আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, সীমান্তে অবৈধভাবে কোনো পুশিন কোনোভাবেই মানা হবে না। বাংলাদেশ এক্ষেত্রে কূটনৈতিক এবং আন্তর্জাতিক যত নিয়ম ও আইন আছে তার সবটাই কঠোরভাবে অনুসরণ করবে। অর্থাৎ আইনি প্রমাণ ছাড়া ভারত একতরফাভাবে কাউকে ঠেলে দিলেই বাংলাদেশ তা মেনে নেবে না। সবচেয়ে হাড়হিম করা ও চাঞ্চল্যকর তথ্যটি হলো, ভারত যাদের পুশিন করার জন্য সীমান্তে এনে জড়ো করছে রহস্যজনকভাবে তাদের সবাই মুসলিম। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়। এটি মূলত মিয়ানমার স্টাইলে সীমান্তকে অস্থিতিশীল করে একটি জনতান্ত্রিক বা ডেমোগ্রাফিক সংকট তৈরির গভীর ষড়যন্ত্র। মোদী সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি টিকিয়ে রাখতে ভারতের মুসলিমদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার এই জঘন্য ছক কষেছে। বিশ্লেষকদের মতে ভারতের এই আকস্মিক পুশিনের পেছনে রয়েছে আরেক কূটনৈতিক ব্যর্থতা ঢাকার চেষ্টা। ঢাকা দিল্লির সম্পর্কে এখন তিস্তা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, চরম বাণিজ্য ভারসাম্যহীনতা, ভিসা ইস্যু এবং ইন্দো প্যাসিফিকের কৌশলগত অবস্থানের মতো বড় চ্যালেঞ্জ বিদ্যমান। এসব মূল অধিকারের আলোচনা থেকে বাংলাদেশের দৃষ্টি সরাতেই ভারত সীমান্তে এই কৃত্রিম অস্থিরতা ও পুশিনের নাটক সাজিয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে গণতান্ত্রিক ও বন্ধু রাষ্ট্র বলে দাবি করে তারা আসলে আন্তর্জাতিক আইনের প্রতি কতটা শ্রদ্ধাহীন। কিন্তু বিজেপি ও সাধারণ জনতার ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে ভারতের এই পুশিন চক্রান্ত আজ আক্ষরিক অর্থেই ব্যর্থ হতে বাধ্য। ঢাকা আজ প্রমাণ করে দিল 13টা কেন 1300 চিঠি দিয়েও কাজ না হলে প্রয়োজনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই নগ্ন আগ্রাসনের মুখোশ টেনে ছিঁড়ে ফেলা হবে।